যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এ ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ কি তা জানেন না অনেকেই। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা এবং চিকিৎসকরা বলছেন এই ধরনের উপসর্গের পেছনে অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামের এক ধরনের লিঙ্গ নির্ধারণী হরমোনের মাত্রা কমে যাওয়া। একে বলা হয় টেস্টোস্টেরন ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন মায়ের পেটে থাকার সময় একটা শিশু পুরুষ নাকি নারী হবে সেটাও এই হরমোনের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে। বয়ঃসন্ধিকাল পর্যন্ত এই হরমোন খুব বেশি মাত্রায় না বাড়লেও ছেলেদের মধ্যে এটির মাত্রা বেশি থাকে। বয়ঃসন্ধিকালের এই হরমোনের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যায় এবং সে একজন পরিপূর্ণ পুরুষ হওয়ার জন্য তৈরি হয়। ওর দাড়ি গোঁফ তৈরি হওয়া থেকে শুরু করে যৌনাঙ্গের পরিপক্কতা, জননাঙ্গের পরিপূর্ণ আকার, ঘাম, মানসিকভাবে পুরুষশালী আচরণ, পুরো অংশটাই এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রজনন ও যৌন ক্ষমতা পুরোপুরি এই হরমোনের উপর নির্ভরশীল। আরো সহজভাবে বলা যায় একটা পুরুষ দাঁড়িয়ে থাকে টেস্টোস্টেরন লেভেলের উপর। এই লেভেলের ঘাটতি হলে বা বেশি হলে সমস্যা হতে পারে, তবে বেশি হওয়ার সম্ভাবনা খুব কম। কারো কারো স্বাভাবিক আছে, কারো কারো কম আছে। এই সম্ভাবনাটাই বেশি। পুরুষের উত্থান ত্রুটিতে সহজ ভাষায় বলা যায় যৌন অক্ষমতা বা দুর্বলতা। পুরুষদের জন্য খুবই স্পর্শকাতর একটা বিষয় এটি। যৌন মিলনের পূর্ব শর্ত পুরুষাঙ্গের যথাযথ উত্থান, কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষদের লিঙ্গের পর্যাপ্ত উত্থান ঘটছে না, কিংবা ঘটলেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না, ফলে পরিপূর্ণ ও সফল যৌন মিলনও সম্ভব হচ্ছে না। এ ধরনের সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন দম্পতি। আবার সংকোচ ও দ্বিধার কারণে চিকিৎসকের কাছে যান না। বাজার চলতি চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কবিরাজি, হার্বাল বা টোটকা চিকিৎসা নিয়ে আরো জটিলতায় পড়েন। তাই সংকোচ ভেঙে সমস্যা নিয়ে সঠিক পরামর্শ নিতে হবে। কখন বুঝবেন সমস্যা দেখা দিয়েছে? যদি আপনি নিয়মিত নিম্নোক্ত সমস্যাগুলোর সম্মুখীন হতে থাকেন: লিঙ্গের যথাযথ উত্থান ঘটতে না পারা, লিঙ্গের উত্থান যথেষ্ট সময় ধরে রাখতে না পারা, যৌন আকাঙ্ক্ষা হ্রাস পাওয়া কিংবা কখনোই আকাঙ্ক্ষা জাগ্রত না হওয়া, দ্রুত বীর্যপাত হওয়া, বিলম্বে বীর্যপাত হওয়া, পর্যাপ্ত উত্তেজনা সত্ত্বেও অর্গাজম লাভে ব্যর্থ হওয়া। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক নানা খবর জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন।